ফ্যাসিবাদের দুঃসহ দিনগুলোতে বিরতিহীন সংগ্রাম, আপোষহীন লড়াই এবং সুদৃঢ় নেতৃত্বে যিনি ছিলেন রাজপথের এক নির্ভীক যোদ্ধা। স্লোগান, বক্তব্য, কৌশল, ও সৃজনশীলতায় যার নেতৃত্ব ছিল অনবদ্য। হৃদয়ে যে তার বাংলাদেশের ভাবনা, সতত যাঁর হৃদয়ে বাংলাদেশ বহমান, তিনি দেশ নায়ক তারেক রহমান। শীর্ষ নেতৃত্বের প্রতি অবিচল আনুগত্যের কারণে ইতিহাসের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। আমানুল্লাহ আমান সব নখ তুলে ফেলেছিল, পাগুলো সব থ্যাতলা করে ফেলেছিল, থ্যাতলা পড়াটাকে। আজকে আমাকে আমানুল্লাহ আমান দাওয়াত দিয়েছিল, তার নিজেরও কিন্তু গুম হওয়ার ইতিহাস আমার মনে পড়ে 28 অক্টোবরের পরে। আমার এখনো মনে আছে, প্রায় 3 দিন ধরে তার খবর ছিল না। ছাত্র দলের এখন যে সাংগঠনিক সম্পাদক আমান, ওকে যে মারতেছে ঝুলায়া, ওর আঙ্গুলের নখ নেবে, সমানে চিৎকার করতেছে। আমি তার নিজের পার নখগুলো আমি হাতে দেখেছি, যে নখগুলো এখনো কাঁচা, মানে তুলে ফেলা অবস্থা। তারপর যোগাযোগ করে জানতে হবে তাকে কোনো ডাক্তারের চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। পায়ের নখ সব তুলে নিয়েছিল, হাঁটতে পারছিল না। আমি মনে হয় আমানুল্লাহ ভাই তার চেয়ে বেশি নিপীড়নের শিকার হচ্ছে, ওনার আঙ্গুলের নখগুলো তুলে ফেলেছে। তবু ন্যায় ও আদর্শের প্রশ্নে এক মুহূর্তের জন্য আপোষ করেননি। নেতার বিরুদ্ধে কোনো স্বীকারোক্তি না দিয়ে প্রমাণ করেছেন তিনি আপোষহীন দেশমাতার আপোষহীন সন্তান। সারা দেশের তৃণমূল নেতা কর্মীদের আস্থা, ভালোবাসা ও বিশ্বাসের ঠিকানা। সময়ের প্রয়োজনে যে কোনো অপশক্তির অপপ্রচার ও ন্যারেটিভের বিরুদ্ধে যুক্তি, সাহস ও দৃঢ়তায় পাল্টা ন্যারেটিভ দাঁড় করানোর সক্ষমতায় তিনি অনন্য। সংগঠন পরিচালনা থেকে রাজপথের আন্দোলন, বক্তব্য থেকে কৌশল, সর্বক্ষেত্রেই যার বিচক্ষণ উপস্থিতি ও নেতৃত্ব ছাত্র দলের জন্য এক অনুপ্রেরণার নাম। তিনি শুধু একজন নেতা নন, তিনি একজন সংগঠক, একজন যোদ্ধা, একজন কৌশলী বক্তা এবং ছাত্রদলের সত্যিকারের অলরাউন্ডার। তারেক রহমানের কামান, মোহাম্মদ আমানুল্লাহ আমান।